আজকে সোমবারের দুপুর ছোটো মাছ রান্না হয়েছিল, একদম ফ্রেশ মাছগুলো, মৌরলা মাছ। এগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিল আগে মা, তারপর নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রেখেছিল। এখন এটাকে তেল দিয়ে ভেজে নেবে। এটা যেরকমভাবে রান্না করতে পারেন আপনারা সেভাবে টেস্ট হবে। কেউ যদি সর্ষে পোস্ত দিয়ে রান্না করেন তাতেও ভালো লাগে, কেউ যদি শুধু টমেটো দিয়ে করেন তাহলেও ভালো লাগে। ছোটো মাছের তো একটা আলাদাই স্বাদ লাগে। আমার তো মনে হয় বড় মাছ খাওয়ার থেকে ছোটো মাছ খাওয়াটা শরীরের জন্য ঠিক যতটা ভালো, টেস্টও কিন্তু তাই লাগে। অনেকে আছে যাদের বড় মাছ ভালো লাগে খেতে, এখানে কিন্তু আমরা ঠিক উল্টোটা। আমি আর আমার শাশুড়ি মা দুজনেই যদি বাজারে ছোটো মাছ থাকে আমরা সবসময় এগুলোকেই প্রেফার করি। ম্যাক্সিমাম সময় আমরা পাতা দিয়ে এটাকে পোড়া খেতেই চাই। তবে আজকে আর পাতা দিয়ে পোড়ানো হবে না, আজকে কড়াইয়ে রান্না করা হবে। এক দিকটা ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টো দিকটাও এরকম করে উল্টে নিচ্ছেন। রান্নাটা করছেন আমার শাশুড়ি মা। এমনিতে কিন্তু খুব একটা উনি ক্যামেরার সামনে আসতে চান না। আমিই বললাম যে রান্না আপনি করছেন, হচ্ছে আপনাকেও দেখাই। এরকম গরম গরম মাছ ভাজা কিন্তু শুকনো ভাত দিয়েও খেতে ভালো লাগে, একটুখানি পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি দিয়ে। আমার তো ভালো লাগে, আমি খেতামও আগে বাড়িতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখানে রাখা হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দেওয়া হয়েছে, একটুখানি কালো জিরের ফোড়ন দেওয়া হবে। কালো জিরে 5 ফোড়ন যেটাই আপনার দিতে চান সেটাই দিলেও হবে, এটা নিজেদের ইচ্ছে মতো। একটা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। এবারে 2-3টে মতন টমেটো কেটে রেখে এটার সাথে দিয়ে দিতে হবে। মাছে কিন্তু একটুখানি টমেটো দিলে তার টেস্ট কিন্তু বদলে যায়, আলাদাই লাগে। মাছ আর টমেটো যেমন দুটো একটু একসঙ্গেই থাকে। এবারে টমেটোটাকে ভাজতে হবে, কাঁচা গন্ধটা যাওয়া অবধি। একটুখানি স্বাদ মতো নুন দিতে হবে পরিমাণ মতো, আর সঙ্গে একটুখানি হলুদও দিয়ে দিতে হবে। এটা যখন একদম পুরোপুরি মানে কষানো হয়ে যাবে, তারপরে সর্ষে আর পোস্তর যেটা বেটে রাখা হয়েছে লঙ্কা দিয়ে, সেটাকে লাস্টে দিয়ে মাছগুলোকে দিয়ে নামিয়ে দিলে কিন্তু একদম রেডি। আমি আপনাদের সাথে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ। এখন সর্ষে পোস্ত যে বেটে রাখা সেটা দিয়ে দিচ্ছে। আর কিছু না, বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়িয়ে নিলে অল্প একটু সময় জন্য একটা তেতো হয়ে যাবে। যেহেতু সর্ষে দেওয়া আছে, মাছগুলো দিয়ে তারপরে নামিয়ে নিলে কিন্তু রেডি। কালারটা দেখুন কি সুন্দর এসেছে। এরকম ছোটো মাছ যদি থাকে দুপুরবেলাতে ভাতের সাথে অন্য কিছু সবজি কিন্তু লাগে না। এখন এখানে দেওয়া হলো জল, এখন একটুখানি জল দিয়ে দেওয়া হয়েছে। জলটা ফুটে গেলেই মাছগুলো অ্যাড করে দেবো। এখন মাছগুলো ঢেলে দেওয়া হয়েছে। মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, ভাঙেনি খুব একটা। পেটে যে নোংরাগুলোকে বের করে দেওয়া হয়েছে, তাই জন্য ওরকম দেখতে লাগছে, কিন্তু গোটা গোটাই আছে মাছগুলো। এবারে বেশ মশলার সাথে একটুখানি নাড়িয়ে নিতে হবে। বেশি কিন্তু এটা ঝোল ঝোল ভালো লাগে না, মাখা মাখাটাই ভালো লাগে খেতে। এখন একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেওয়া হলো। এটা অপশনাল, দিতে চাইলে দিতে পারেন, কিন্তু দিলে টেস্ট একদম অন্যরকম হয়ে যায়। এই এখন ঢেলে নিয়েছি, মাছ রান্না একদম রেডি। কীরকম হলো জানাবেন আপনারা। আর যারা যারা এরকমভাবে রান্না করেন কমেন্টে অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।